হযরত ইউনুস আলাইহিস সালাম তাফসীরে আছে, ইউনুস নবী আল্লাহকে বলছিল, আল্লাহ আমার জাতি বড় অবাধ্য, আমি আর বলতাম না, আপনি ধ্বংস করে দেন। তখন তাফসীর আছে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো, তুমি একটু তার কাছে যাও তো। কুমার আর কি, কুমার। ইউনুস আলাইহিস সালাম ওই লোকটার কাছে গেছেন। তা আল্লাহ বলছেন, ইউনুস ওই বেটারে শুধু একটা কথা বলো, যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে, এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙে ফেলতে বলো, তারে ভাঙ্গে লাইতে। ইউনুস আলাইহিস সালাম বলছে, হে ভাই, আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙে ফেলেন। তখন ওই কুমার সে বলছে, এই মিয়া, আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? বোকা নাকি আমি? কেন ভাঙবো? এত যত্ন করে আমি বানাইছি। আল্লাহর কসম, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, ইউনুস, মাটির পাতিল যে বানায়, এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায়, আমি যারে মায়ের পেটে 9 মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম, আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে, আমার সেই বান্দাকে আমি কেমনে জাহান্নাম আমি ধ্বংস করে দেব কেন? ও যদি তার মাটির পাতিল ভাঙতে না চায়, আমি আমার এমন যত্নে গড়া বান্দাকে জাহান্নাম দেব, ধ্বংস করে দেব কেন? আমি অপেক্ষায় থাকি, মাফ কর। আমার বান্দা কোনোদিন যদি এক ফোঁটা রাত গভীরে চোখের পানি ফেলে, আমি ওরে মাফ করে দেব। যদি বলে বান্দা আল্লাহ গুনাহ অনেক বেশি, আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি, বান্দা বলবে না। আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি, বান্দা বলবে না। তা আল্লাহ বলবে, বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত গুনাহ মাফ করতে রাজি, আমি তো সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ মাফ করতে রাজি। এত সুযোগের পরেও যে বান্দা আল্লাহকে ডাকে না, সেজদা করে না, গুনাহ মাফ চায়, ঠিক আছে বদনসিব, তুমি তোমার জীবন চাও। কে কার জন্য আটকাইবে? কারোর জন্য কেউ আটকায় না। আমি আবারও বলছি, শেষ কথা, কিশোর যুবক, মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া এত যান্ত্রিক, দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপনজনরাও ব্যস্ত, যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও, উচ্চা গইল্লা গন্ধ শোনে, তোমারে কেউ টাইনা ধরবে, কেউ ফিরাইব, এই টাইম কারো হাতে না। আমার এই কথা এক ছেলে হলো, বাস্তবতা বড় কঠিন এখন, কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি। 10 টাকার পণ্য 1000 টাকা। মানুষ, আমরা আগে পুরা বাড়ি, মনে করেন আমাকে মুরব্বীরাও বলবেন, আমরাও তো ছোটবেলায় দেখছি, পুরা বাড়ি বাপ চাচা জেডা প্রত্যেকের ঘরের মানুষ যদি মিলে 30 জনও হয়, 40 জনও হয়, তো পুকুরের কোন বাথরুম নাকি ওইখানে তো পুরা বাড়িওয়ালারা গেছে না? তাহলে আগে তো এইভাবে জরুরত ছাড়ছে, কিন্তু এখন 6টা রুম 6টা বাথরুম, কথা বলে না? 4টা রুম 4টা কি বাথরুম, প্রত্যেক রুম অ্যাটাচড বাথরুম। তাহলে এই ব্যক্তির খরচ বাইরে গেল কি? খরচ বেড়ে গেল না? তার বিল্ডিংটার খরচ বাইরে গেল না? এখন সব কিছুতে মানুষের এখন সম্পদ দরকার বেশি, টাকা, উপভোগ। মুশরিকরা এই পাশ্চাত্য এত বেশি চাকচিক্য করে দুনিয়া আমাদের সামনে দিচ্ছে, প্রতিনিয়ত প্রযুক্তি, গতি, আরো রং ঢং, যার কারণে মানুষ বেহাল, আরো টাকা দরকার। তাহলে এখন কে কার সময় নিবে? এই জন্য বাবা আজকে 15 দিন না, আজকে 1 বছরও বাপে জানে না তার ছেলে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে। এবারেরও সময় নেই। এবারের এক কথা, যা টাকা লাগে তোর মার কাছে রাখিয়া গেছি, টিহা নিস, পেটের বুক লাগলে ভাত খাইয়ে যাইস। এবার তোর মতো হয়ে তুই বড় আব্বা, তুই মানুষ হ, নইলে জানোয়ার হ, নয় নারী দেখ, নয় ছবি দেখ, নয় জিনা কর, বেবিচার কর, মদ খা, নয়তো জুয়া খেল, অসৎ বন্ধুদের সাথে, তোর চুল তোর মতো, তোর চেহারা তোর মতো, কিসের আল্লাহ, কিসের খোদা, কিসের নবী, কিসের রাসূল, তোর মতো কারো হাতে সময়, কারো হাতে সময়। এই হলো মূল বিষয়। আগে আমরা মনে আছে দুপুর 2টা বাজে গেছে, নানার বাড়ি বেড়াইতে গেছি, তো এখনো ভাত খাইতে যাই নাই, ছোট মামা আইছে, বড় মামার বড় ছেলে, মামতো ভাই
উনি আইছে, ছোট্ট মামতো ভাই একজন আইছে, সবাই খুঁজে দৌড়াদৌড়ি, হ্যাঁ তাড়াতাড়ি ভাত খাইতে যাইতে বলছে। আর বাড়িতে গেছি আর সবাই মিল্লা ধমকানি, দুষ্ট হয়ে গেছে, 2টা বাজে গেছে, অন্য ভাত খাইতে আইও না। তাইলে কথার কথায় সবাই টেনে ধরছে, আজ আর টেনে ধরার কেউ নাই, ফলে সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হবে।